আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম ছিলেন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী ছিলেন। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে আসছেন। সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী সালাবাতুল আনসারীর সাথে ভাই বানায়া দিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছে, সব ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছাইরেছে, কিছু নাই। সালাবাতুল আনসারীগুলো আজ থেকে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, তোমার ফ্যামিলির কি একজন, আজকে তোমরা তাকে নিয়ে একটা সংসারের মতো চলবে। যুদ্ধের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সালাবাতুল আনসারীকে পরিবারের দায়িত্ব দিলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে বিভিন্ন প্রয়োজনের জিনিস আনার জন্য বলতেছিলেন। এমন সময় শয়তান তার মনের মধ্যে কুমন্ত্রণা ডালতেছিলেন। কি কুমন্ত্রণা ডালেন? বলে, সালাবারে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটা তো অনেক সুন্দর, এটা তো সুবর্ণ সুযোগ, সাঈদ ইবনে আব্দুর রহমান নাই, এই সুযোগে তুই তার সাথে জিনা কর। শয়তান কুমন্ত্রণা দিতেছিল। এক সময় সালাবাতুল আনসারী শয়তানের কাছে স্যালেন্ডার করে ফেলছেন। এবার স্যালেন্ডার কইরা সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা এমন কইরা ধরছেন, দইরা পর্দা ভেদ কইরা তার হাতে যখন ধরছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর একটা শরীরের মধ্যে কাঁপন দিয়ে উঠছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, হে রে সালাবা, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুই যে তোর ভাইয়ের আমানতের খেয়ানত করলি, আল্লাহ যদি তোকে হাসরের ময়দানে জিজ্ঞেস করে ভাইয়ের আমানতের খেয়ানত কি জন্য করলি, কি জবাব দিবি? সাঈদ ইবনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে ঘর থেকে বের হইয়া পাহাড় অঞ্চলের দিকে দৌড় দিয়া চইলা গেছে। সালাবাতুল আনসারী চইলা গেছে, অন্তরের মধ্যে অপরাধ বোধ হইতেছে, আমি কি করলাম, হায় আফসোস। এদিক দিয়া যুদ্ধ শেষ, সাঈদ ইবনে আব্দুর রহমান আসছে। সাঈদ ইবনে আব্দুর রহমান আইসা স্ত্রী জিজ্ঞেস করে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? কয়, তো বড় জালেম। কয়, কি হয়েছে? কয়, তোমার আমানত তোমার স্ত্রীর হাত ধরছে। কই? আমি জানি না, ওদিক দৌড় দিয়ে গেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালাবাতুল আনসারীকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গিয়ে দেখেন সাঈদ ইবনে সালাবাতুল আনসারীকে আল্লাহকে ডাকতেছেন আর মাপ চাইতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা পইরা, ধোকায় পইরা, আয় আল্লাহ, গুনাহ কইরা ফেলছি। এই গুনার জন্য যদি কাল হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করো, হাজার হাজার মানুষের সামনে এই কথা জিজ্ঞেস করলে আমি শরমে, লজ্জায়, অপমান ছাড়া এই অপমান সহ্য করার ক্ষমতা আল্লাহ আমার নাই। মানুষ জানবে যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করছি, এইটা আমি সহ্য করব কিভাবে, এই ক্ষমতা আমার নাই। এই কথা বলে সালাবাতুল আনসারী কান্না করে আর আল্লাহকে ডাকে। পিছন দিকে সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়া বলে, সালাবারে, তুই তো অপরাধ কইরা ফেলছস, আল্লাহ হয়তো ক্ষমা কইরা দিবে, চল চল বাড়ি চল। সালাবাতুল আনসারী বলে, না না, আমি যে অপরাধ করছি আমি আর জীবনে মদিনায় যাব না। এবার সালাবাতুল আনসারীকে জোরাজুরি করার পরে সালাবাতুল আনসারী বলে, আমি যাইতে পারি, শর্ত হইল আমার হাতটাকে আসামির মতো পিছের দিকে বাইন্দা টাইনা টাইনা নিয়ে যান, অপরাধের মতো, আসামির মতো। দেখেন না আমাদের দেশে হ্যান্ডকাপ লাগাইয়া
আমাদের দেশের নেতারে আর খেতায় হাসতে হাসতে পকেটের মধ্যে হাত দিয়া যায়, বিভিন্ন নায়িকা নর্তকীরা বিভিন্ন অপরাধ নষ্টামি বষ্টামি করে হাইটা হাইটা যায়, আর আমাদের দেশে আলেমদের মধ্যে হাত করা বেরি পরাইয়া লইয়া যায়, মনে হইতেছে যে আন্তর্জাতিক মানের সে কোনো সন্ত্রাসীকে ধইরা নিয়ে যায়। করে কেন না ডান্ডা বেরি লাগায় নিছে না? তো ওই রকম সাইদ ইবনে আব্দুর রহমান রে কইতেছে আমারে বাইন্দা আসামির মতো টাইনা টাইনা লইয়া যাও। টাইনা টাইনা এবার যখন নিয়ে যাইতেছে রসুলের দরবারে নিয়ে যায়, সালাবাতুল আনসারি সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, এরে আমার ভাই আব্দুর রহমান, আল্লাহর রসুলের দরবারে পরে আমার আগে আবু বকরের বাড়িতে নিয়ে যা। এবার আবু বকরের বাড়িতে গেছে, গিয়া বলতেছে আবু বকর শয়তানের কুমন্ত্রণা পইরা গুনাহ কইরা ফেলছি, এই গুনার জন্য আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে গুনাহ করছো আল্লাহ তোমাকে মাফ করবে কিনা এটা তো আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার বাড়ির মধ্যে থাকতে পারবা না, বের হইয়া যাও, গুনাহ করছো এই জন্য। আবু বকর জায়গা দেয় নাই। এবার সালাবা বন্ধুকে ভাইকে ডাক দিয়া বলে আমাকে এবার একটু ওমরের কাছে নিয়ে যাও। ওমরের বাড়িতে গিয়া বলে, ওমর শয়তানের কুমন্ত্রণা পইরা গুনাহ করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ক্ষমা করবেন কিনা এটা তো আমি জানি না, আল্লাহ ভালো জানেন, কিন্তু তুমি অপরাধ করছো এই জন্য আমার বাড়ি তো তোমার জায়গা নাই, বের হয়ে যাও। এবার সালাবাতুল আনসারি সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলেন, আমাকে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি অপরাধ করছো, ক্ষমা করবে কিনা এটা তো আল্লাহর ব্যাপার, আমাদের ব্যাপার না, কিন্তু তুমি যেই তো অপরাধ করছো এই জন্য আমার ঘরে তোমার বাড়িতে জায়গা নাই, বের হয়ে যাও। এবার সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আবু বকর জায়গা দেয় নাই, ওমর জায়গা দেয় নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা দেয় নাই। সালাবা বুঝতে পারছে রসুলের দরবার ছাড়া গতি নাই। এবার রসুলের কাছে নিয়ে গেছে, রসুলকে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পইরা আমার ভাইয়ের হক নষ্ট করছি, গুনাহ করে ফেলছি। আর রসুল বলতেছেন, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে আমানত দিয়ে গেছি, নষ্ট করছো, তোমার আমার দরবারে জায়গা নাই। এবার সালাবাতুল আনসারীর ছেলে বলে, সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আবু বকরের বাড়িতে গেলা বাইর করে দিল, ওমরের বাড়িতে গেলা বাইর করে দিছে, আলীর বাড়িতে গেলা বাইর করে দিল, কিন্তু সর্বশেষ রসুলের দরবারে গেলা, রসুলও তোমারে জায়গা দিল না। বাবা তুমি তো আসলে একটা অপরাধী, বয়স হইছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই। বাবা যতক্ষণ পর্যন্ত ওমর তোমাকে ক্ষমা না করবে, আবু বকর ক্ষমা না করবে, আলী ক্ষমা না করবে, রসুল যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি তোমার সন্তান হইয়া কোনোদিন তোমাকে বাবা বইলা ডাক দিব না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী হাত ছাইরা দিলেন, গেলেন পাহাড়ের আগার মধ্যে ওইটা আল্লাহরে ডাক দেয়, আয় আল্লাহ আপনি আপনার বান্দা, আপনি আমাকে সৃষ্টি করছেন, আমি আপনার বান্দা, শয়তানের কুমন্ত্রণা পেয়ে গুনাহ করে ফেলছি, আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কেউ ক্ষমা করার নাই। আবু বকর ফিরাইয়ে দিছে, ওমরের বাড়িতে গেছি, ওমর ফিরাইয়ে দিছে, আলীর বাড়িতে গেছি, সর্বশেষ রসুলও জায়গা দেয় নাই। এখন আমি আপনি আল্লাহ ছাড়া আমার আর কোনো গতি নাই। এমন কইরা কইরা আল্লাহরে ডাকতেছে, চিৎকার করতেছে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন ধরে এমনি ডাকতেছেন, আল্লাহরে ডাকতেছেন, চিৎকার মারতেছেন। আশেপাশের বাচ্চারা সালাবাতুল আনসারীর চিৎকারের কারণে ঘুমাইতে পারতেছেন না। কতটুক করছেন? শুধু হাত ধরছেন। আমরা তো গুনারে গুনাহ মনে করি না, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। আমরা তো ইস্তিগফার করার কথা বলছি, গুনাহ করছি, আমরা আগুনের ভয় নাই, বলছিলাম দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন।
আমরা অপরাধ হইলে আল্লাহর কাছে মাপ চাইব তো দূরের কথা, গুনাহকে গুনাহই মনে করি না। যদি গুনাহকে গুনাহ মনে করতাম, যাহার সাজার আগুনকে যদি আমরা ভয় পাইতাম, তাহলে আমরা গুনাহ করার সাথে সাথে তওবা পড়তাম, ইস্তেগফার পড়তাম। কিন্তু আমরা করি না। কিন্তু সাহাবাই কেরামের অবস্থা এমন ছিল, যদি গুনাহ হয়ে গেছে, সাহাবাই কেরামের অবস্থা এমন ছিল, গুনাহ হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে, তাদের মরার অবস্থা হয়ে গেছে। ছোট থেকে ছোট গুনাহ হয়ে গেলে তারা পাগলের মতন হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। কিন্তু আমরা চাই না। 40 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সংবাদ নিয়ে আসছি, সংবাদের উত্তর পরে দিব, আগে প্রশ্নের উত্তর দেন। বলেন তো সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কে? সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কেউ? আল্লাহর নবী বলেন, আমি সহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা একমাত্র খালেক। জোরে কোন কে? কে? আল্লাহ। মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? রিজিক দেন কে? মানুষ গুনাহ করলে ক্ষমা করবেন কে? আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ডাক দিয়া বলেন, আপনার পাগল সাহাবী 40 দিন যাবৎ পাহাড়ের আগায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে, আল্লাহর কাছে মাপ চাইছে। তারে খবর দেন, আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কি করে দিছে? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দাঁড়াইছে, আল্লাহর রাসূল, আমি তো সালাবাতুল আনসারীর জায়গা দেই নাই, আমি যাব। ওমর বলে, একই অপরাধে তো আমি অপরাধী, আমিও জায়গা দেই নাই, আমিও যাব। আলী দাঁড়াইয়া বলেন, আমিও তো জায়গা দেই নাই, আমিও যাব। হযরতে সালমান ফার্সি বলেন, আমি তো বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচেয়ে মুরব্বী সাহাবী হযরতে সালমানে ফার্সি, তা আমিও যাব। 4 জন গেছেন, গিয়া খুঁজতেছেন, কোথাও পায় না। মানুষকে আশেপাশে জিজ্ঞেস করেন, কেউ বলে না। হ্যাঁ, একটা মানুষকে দেখছি দীর্ঘ 40 দিন এবং চিৎকার পাইরা পাইরা আল্লাহকে বলতেছে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে মাপ চাইতেছে, আগুন থেকে মুক্তি চাইতেছে, সাজার আগুন থেকে আল্লাহ মাপ চাইতেছে। কিন্তু তার আওয়াজের কারণে আমরা আশেপাশে ঘুমাইতে পারি না। বলে, হ্যাঁ, হেই সালাবাই তো। গিয়া দেখছেন পাহাড়ের গোড়ায় অন্ধকার দেখা যায়, সেজদার মধ্যে পইরা আল্লাহকে ডাকতেছেন আর মাপ চাইতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, সালাবা ওঠো, আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। সালাবা বলতেছেন, অন্ধকারে আপনার চেহারা দেখতে পারি না, চেহারা না দেখার কারণে চিনতে পারি নাই, কিন্তু আওয়াজ শুইনা মনে হইতেছে আপনি আবু বকর। ওমর ডাকে বলে, আপনার আওয়াজে মনে হয় আপনি ওমর। আলী বলেন, আপনার আওয়াজে মনে হয় আপনি আলী। কয়, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, আল্লাহ তোমাকে ক্ষমা কইরা দিছেন। চলো চলো, রাসূল পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য। চলো চলো, রাসূল পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য। আলী, হযরত সালাবাতুল আনসারী বলেন, না না, তুমি তো আমাকে গাড়ে জায়গা দাও নাই, আমি যাব না। বলে, না, আল্লাহর রাসূল পাঠাইছেন, চলো চলো। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সময় যায়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে গেছেন যেই সময় আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছিলেন। ফজরের নামাজের মধ্যে পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়লেন, সালাবাতুল আনসারী একটা চিৎকার মারলেন। সাহাবীরা তো কাঁপতে শুরু করলেন নামাজের মধ্যে। হাত্তা যুরতুমুল মাকাবির, রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী চিৎকার মাইরা জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছেন। এবার রাসূল নামাজ শেষ কইরা সালমানে ফার্সিকে ডাক দিয়া বলতেছেন, একে দেখো, পানি মারো, জীবিত আছে কিনা। এরপরে সালমানে ফার্সি শরীরের মধ্যে হাত দিয়া দেখেন সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রস্তুতি গেলেন। এবার রাসূল জানাজার ময়দানে যায়। সমস্ত সাহাবাই কেরাম পাওটা মাটির মধ্যে ভর দিয়ে হাঁটে,
কিন্তু সালাবাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে, আগের মতো হাঁটে না, ব্যতিক্রম হাঁটে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ এইভাবে হাঁটেন কেন? বলে সালাবাতুল আনসারী আল্লাহর কাছে এমন তওবা করছেন, সালাবাতুল আনসারীর জানাজার জন্য আসমান থেকে ফেরেশতা নামাইছেন। কয় এত পরিমাণ ফেরেশতা আসছেন, যেই ফেরেশতার কারণে আমি পাও ভর দিতে পারতেছি না, এই জন্য আঙ্গুলের উপর ভর দিয়া হাঁটি। এইভাবে সাহাবাই কেরাম গুনাহ হইছেন আর আল্লাহর কাছে এইভাবে মাপ চাইছেন। এইভাবে মাপ চাইয়া তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং অপরকেও এই আগুন থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো এর মানে আমরা বুঝি আমরা আগুন থেকে বাঁচার কথা। অপরকে আগুন থেকে বাঁচানোর মানে কি? অপরকে আগুন থেকে বাঁচানোর মানে হইল নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও, নিজের স্ত্রী সন্তান ছেলে সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও, পাড়া প্রতিবেশীকে আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হইল কোন আগুন থেকে বাঁচাবো? উত্তর হইল জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা স্থান আছে, যে আমরা কোথায় গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। জাহান্নামের আগুন থেকে বাঁচার স্থানের নাম হইলই এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলো হলো জাহান্নাম থেকে বাঁচার স্থান, জান্নাতে যাওয়ার স্থান, এখান থেকেই শিখে। এই জন্য এই কওমি মাদ্রাসাগুলো পুরা পৃথিবীর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার স্থান। এই জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসার পরে আমাদেরকে কয়েকটা কাজ করতে হয়, 4টা কাজ করতে হয়। 4টার যে কোনো একটা বা 2টা কাজ করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। তাহলে কাজগুলা কি আগে শুনি। জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসার পরে 1 নাম্বার কাজ হইল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার প্রথম কাজ হইল আলেম হওয়া। কি হওয়া? আলেম হওয়া। 2 নাম্বার, যদি জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসলাম আলেম হইতে পারলাম না, তাহলে 2 নাম্বার কাজ হইল আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হওয়া। জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসলাম, 1 নাম্বারটাও হইতে পারলাম না, 2 নাম্বারটাও হইতে পারলাম না, না আলেম হইতে পারছি না আলেমের ছাত্র হইতে পারছি। 3 নাম্বার হইল জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসলে 3 নাম্বার আলেমকে মহব্বত করা। এটা 4 নাম্বার। এটা আমি 3 নাম্বারে কেন বললাম? জাহান্নাম থেকে বাঁচার স্থানে আসার পরে 1 নাম্বার আলেম হওয়া। যদি আলেম হইতে পারলাম তো ভালো, আর আলেম যদি না হইতে পারি আলেমের ছাত্র হব। আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, আলেমকে মহব্বত করব। আর 4 নাম্বার হলো আলেম যেই সমস্ত কথাগুলো বলবো সেই কথাগুলোকে মানব। 4 নাম্বারটা 3 নাম্বারে বলার কারণ হইল যে একটা আলেমের কথা তখন আমরা মানব, একটা আলেম বলতেছে কথা, ওই কথা অনুযায়ী আমরা আমল করব। তখন করব যখন ওই আলেমের প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। মহব্বত না থাকলে যত কথা আলেমেই কোক না কেন, যত ভালো কথা বলুক না কেন, সেই ভালো কথাগুলো আমাদের কাছে তিতা লাগবে। আর যদি আলেমকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসার মানুষ যদি কখনো কখনো তিতা কথাও বলে, কখনো কখনো রাগও করে, কিন্তু এই রাগটাকে রাগ মনে হয় না, তিতা কথাটা তিতা মনে হয় না, তখন
যখন এই মানুষ কেন তার প্রতি আমার ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ বলছে দেখি। তাহলে আমরা কি পাইলাম? জাহান্নাম থেকে বাঁচার স্থানের নাম কি? কওমি মাদ্রাসা। কি বলেন? কি কওমি মাদ্রাসা। এখানে আসার পরে কাজ করতে হইব কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার, হয় আলেম হইতে হবে। হুজুর আলেম হইলে লাভ কি? আলেম হইলে লাভ হইল আল্লাহর বিধানগুলো, কোরআন যে আল্লাহ নাজিল করলো, রসুল যে বিধিবিধানগুলো আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছলো, এগুলা যদি আলেম হয়, আলেম কোরআনুল কারিম দেখে দেখে পইরা, কোরআনুল কারিমের ব্যাখ্যা থেকে বের করা, হাদিস এবং হাদিস থেকে বের করা, বিভিন্ন শরীয়তগত মাসালাগত সব কিছু বের করার পরে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করা আমার জন্য উচিত কোনটা অনুচিত, কোন কাজ করলে আমি জান্নাতে যাব, কোন কাজ করলে আমি জাহান্নামে যাব, তাহলে আলেম সেটা জানবে। যাই না সে আমল করতে পারবে, কাজগুলো সে পালন করতে পারবে, পালন করার মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারবে, জাহান্নাম থেকে মুক্তির একটা পথ পাবে। এখন যদি আলেম হওয়ার পরে সে আলেম হইতে পারল না, আলেমের ছাত্র হইল, তো আলেম হইতে পারল না, ছাত্র হইল, এর দ্বারা হইল জানে না। আলেম বলল, আলেমের থেকে শুই না সে ছাত্র হওয়ার কারণে শিখলো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো শিখা কি করলো? সে জান্নাত থেকে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাইল, জাহান্নাম থেকে মুক্তির পথ সে আলেম থেকে শিখতে পারবে, শিখে সে তার অনুযায়ী আমল করতে পারবে। তাহলে হয় আলেম হইতে হবে, না হইলে কি হইতে হবে? আলেমের ছাত্র হইতে হবে। এখন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে আলেমও না, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য আমাদের অনেকের হয় নাই। কি করবে? আলেমকে মহাব্বত করবে। আলেমকে মহাব্বত করলে কি হবে? আলেমকে মহাব্বত করলে এটা হবে, আলেম আপনাকে যখন কথাগুলো বলবে তখন আলেমের মহাব্বতের কারণে এই কথাটা আমাদের জন্য মানা সহজ হবে, আর আমরা এই কথাটা মানব। আলেম বলবে এই পথে যাইও না, কেন যাব না? বলবে এই পথে গেলে তোমাকে জাহান্নামের পথে যেতে হবে, আর এই পথে যে যাও, এই পথে গেলে কি হবে? এই পথে গেলে জান্নাতে যেতে পারবো। এই কথাগুলো আমরা আলেমকে মহাব্বত করলে আলেমের কথা আমরা মানবো, আমাদের কাছে ভালো লাগবে। 3 নাম্বার বললাম। 4 নাম্বার, আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারলাম না, আলেমকে মহাব্বত করতে পারলাম না, হ্যাঁ আলেমকে মহাব্বত করলাম। 4 নাম্বার, তখন আলেম কোনো কথা বলে আমরা মানব। এখন আলেম বলল, আলেমের কথাগুলো শুইনা আমল কইরা আমরা আপনাদের পথ জান্নাতে যাইতে পারবো। এই জন্য 4টার যে কোনো একটা হইতে হবে। 1 আলেম হইতে হবে, 2 আলেমের ছাত্র, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হইতে পারবে। 3 নাম্বার হইল আলেমকে মহাব্বত করতে হবে। 4 নাম্বার আলেমের কথা শুনতে হবে। তাহলে এই স্থানগুলো কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আসলে আমাদের এই উপকারটা হবে, না হইলে কোনো উপকার হবে না। আমার কারো সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আমার কারো সাথে মন মালিন্যতা থাকতে পারে, আমার কারো সাথে মন খারাপ থাকতে পারবে, কিন্তু মাদ্রাসা যখন হইছে এটা নবীর ঘর, মসজিদ যখন হইছে আল্লাহর ঘর, যার সাথে মন মালিন্যতা থাকুক সেটা হলো অন্য বিষয়। আমি মাদ্রাসার সাথে আমার কোনো শত্রুতা নাই, মসজিদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আমাদের দেশের মধ্যে একটা হয় কি, মসজিদের সাথে শত্রুতা হোক, মাদ্রাসার সাথে শত্রুতা হোক, এই শত্রুতা করে মসজিদও সারে মাদ্রাসাও সারে। আপনার সাথে তো আল্লাহর ঝগড়া না, আপনি আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর সাথে আল্লাহর ঘরে আসবেন, আপনি 144 দ্বারা জারি কেন করলেন? মসজিদে আসবেন না কেন? আপনি ঝগড়া করছেন, আপনি ভাই পরে পাড়া প্রতিবেশী আপনি ঝগড়া করছেন, মসজিদে আসবেন না কেন? মাদ্রাসায় আসবেন না কেন? এখানে আসবেন। কোরআন হাদিসের কথা হয়, আপনি যদি মহাব্বত আল্লাহকে করেন, যদি বলেন হ্যাঁ মহাব্বত আল্লাহকে করছি,
আমি দুনিয়ার কোনো মানুষের টিটকারির আশায় আমি মাদ্রাসাকে মহব্বত করি নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে কি বলবো সেই আশায় আমি মানুষকে মহব্বত করি, আমি সেই আশায় মহব্বত করি নাই। মসজিদে আমি আসবো, আমি নামাজ পড়লাম, মানুষ দেখে আমাকে বাহবা দিবে কিনা এই আশায় আমি মসজিদে আসি নাই। আমি তো আসছি একমাত্র আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর আল্লাহকে সন্তুষ্টি কইরা জান্নাতে যাওয়ার জন্য। তাহলে এখানে আসলে জান্নাতে আগুন থেকে বাঁচার পথ হইল কওমি মাদ্রাসাগুলো। তাহলে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো এলাকার মধ্যে হইলে লাভ না লস? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বললেন আগুন থেকে বাঁচাও, আগুন দুই ধরনের। কয় ধরনের? এক নাম্বার আগুন, যেই আগুনের দ্বারাই মানুষ উপকার লাভ করে। মানুষ কি করে? উপকার লাভ করে, মানুষের প্রয়োজনগুলো পূরণ করে। আগুনের মাধ্যমে মজার মজার খাবারগুলো রান্না কইরা খায়, খায় না? গরুর গোস্ত কি আগুন ছাড়া রান্ধেন? হ্যাঁ, আমার আপনার রিজিক উৎপাদন হয় আগুনের মাধ্যমে, হয় না? দানগুলা উলান করার পরে গরম পানি দিয়ে সিদ্ধ করেন, গরম পানি কি আগুন ছাড়া করেন? একটা আগুন মানুষকে উপকার পৌঁছায়, একটা আগুন মানুষ আগুনের থেকে আরাম ভোগ করে। শীতের সময় রাস্তাঘাটের কোনায় কোনায় চিপায় আগুন ধরায়, আগুনের মধ্যে ঠান্ডার সময় আগুনের তাপ নেয় আরাম পাওয়ার জন্য। মানুষ খাবার খায় মানুষের পেট ভরার জন্য, পেট ভরলে আরাম পাবে। শুধু তাই নয়, একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের মধ্যে আগুনের অনেক প্রয়োজন। কেমনে আগুনের প্রয়োজন? জন্মের পরের থেকে আমার আর আপনাকে আগুনটা লাগে। কোন কেমনে লাগে? আগুন যে লাগে কোন কেমনে লাগে কইতারেন? বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, মা বোনেরা আগুনের মধ্যে কাপড়টাকে সেক দিয়া কখনো কখনো বাচ্চার নাভিতে দেয়, পায়ে দেয়, তাই না? তাহলে আগুনটা মানুষের উপকার দেয়। এক প্রকার আগুন মানুষের উপকার দেয়, মানুষের প্রয়োজনকে পূরণ করে। এই আগুনের দ্বারাই রান্না বান্নার মাধ্যমে আমি স্বাদ, রান্না বান্নার মাধ্যমে কি করি? আমার পেট ভরে। এমনকি মৃত্যুবরণ করার পরে এই আগুনের মাধ্যমে বরই পাতা দিয়া গরম পানি কইরা জীবনের শেষ গোসলটাও আগুনের দ্বারাই দেওয়া হয়। তাহলে আগুন এক প্রকারের আগুন মানুষকে উপকার দেয়। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আগুনের প্রয়োজন আছে। কখনো কখনো আগুনটা খাবারের কাজে দেয়, রিজিকের কাজে দেয়। কখনো কখনো আগুনটা আরামের কাজে দেয়। বিভিন্ন প্রয়োজনে আগুনটা কাজে লাগে। দুনিয়ার যে আগুনটা আমাকে আপনাকে উপকার দেয়, ওই আগুনের মধ্যে 1 মিনিট দাঁড়ানোর ক্ষমতা কারো আছে? হ্যাঁ, 70 ভাগের 1 ভাগ আগুন, এটার দাঁড়ানোর ক্ষমতা নাই। এই আগুনের থেকে উপকার ভোগ করলাম, গ্রহণ করলাম, উপকার করলাম, খাবার দাবার খাইলাম, শরীরে শক্তি হইছে ইবাদত বন্দেগী করার জন্য। এক প্রকার আগুন মানুষকে উপকার দেয়, আর এক প্রকার আগুন মানুষকে সাজা দেয়। দুনিয়ার আগুন কখনো কখনো মানুষকে উপকার পৌঁছায়, দুনিয়ার আগুন কখনো কখনো মানুষকে উপকার পৌঁছায়। দুনিয়ার আগুন কখনো কখনো মানুষকে আরামও দেয়, আবার দুনিয়ার আগুন কখনো কখনো মানুষকে ক্ষতি করে।
আমার আরেকটা জগৎ আছে আখিরাতের জগৎ। দুনিয়ার মধ্যে যদি ইবাদত বন্দেগী কইরা আল্লাহকে সন্তুষ্টি করতে পারি তাহলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। যে আগুন আমাকে আপনাকে সাজা দিবে সেই আগুন থেকে আমি আপনি বাঁচতে পারবো। কেমনে বাঁচবো? ওই আখিরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আমাদের জীবনটাকে সেইভাবে বানাইতে হবে, আমাদের জীবনটাকে সেইভাবে সাজাইতে হবে। যদি সাজাইতে পারি তখনই আমরা সাজার আগুন থেকে বাঁচতে পারবো। কখনো কখনো আরামের আগুনও কখনো কখনো আমাদের জন্য সাজাইয়া দাঁড়ায়। মানুষের ঘরের মধ্যে আগুন লাগছে, পুইরা শেষ, সাজানা। মানুষ আগুনের মধ্যে পুইরা শেষ, সাজানা। শরীরের মধ্যে আগুন লাগছে, পুইরা গেছে, সাজা কিনা? দুনিয়ার মধ্যে আগুন কখনো কখনো মানুষকে উপকার দেয়, আবার দুনিয়ার মধ্যে কখনো কখনো মানুষকে সেই উপকারিত আগুন সাজা দেয়। দুনিয়ার আগুন আরাম দেয়, খাবার খাওয়ায়, অনেক কিছু করে। দুনিয়ার মধ্যে থাইকা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, কিভাবে সন্তুষ্ট করব? কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে সন্তুষ্ট করব, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব, জিকির আজগার করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব। যদি করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাত দেবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার সর্বখানি চেষ্টা করা। এই জন্য আল্লাহর কাছে সবসময় মাপ চাওয়া। কি মাপ চাওয়া? ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া। হাদিসের মধ্যে আছে কোনো বান্দা যদি প্রতি নামাজের পরে 20 বার ইস্তিগফার পড়ে, কয়বার? 20 বার ইস্তিগফার পড়ে। মানুষ যদি প্রতি নামাজের পরে যদি 20 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অর্থ হইল আল্লাহ মাফ কইরা দেন। আল্লাহ কি করে দেন? আবার কোন আল্লাহ কি করে দেন? কোনো বান্দা যদি নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 20 বার ইস্তিগফার পরে, কমসে কমসে ওই বান্দার 5টা লাভ। কয়টা লাভ? 5টা লাভের কথা বইলেই আমি শেষ করে দেব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেব। কোনো বান্দা যদি প্রতি নামাজের পরে 20 বার ইস্তিগফার পরে, ক্ষমা করবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বলেন কোনো বান্দা যদি নামাজের পরে 20 বার ইস্তিগফার পরে, আসমান থেকে রহমত নাজিল করবেন আমার আল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, কোনো বান্দা যদি 20 বার ইস্তিগফার পরে নামাজের পরে, কই বান্দা ঋণ হয়ে গেছে, ঋণের কারণে বান্দা পেরেশান বিপদগ্রস্ত হয়ে গেছে, বেশি বেশি পড়েন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মাল দ্বারা বান্দাকে সহযোগিতা করবেন। কোনো বান্দা যদি প্রতি নামাজের পরে 20 বার ইস্তিগফার পড়েন, 4 নাম্বার উপকার হইল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন।
আল্লাহ সন্তান হবে না, অনেক মানুষের সন্তান হয় না, মুসিবতে আছে। ইস্তেগফার পড়েন, আল্লাহ সন্তান দান করবেন। সন্তান দেওয়ার মালিক কে? না কোনো বাবা? বাবারে গিয়া আমরা বলি বাবা সন্তান দেন, বাবাই সন্তান দেয়? সন্তান দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র দেই, আবার আমি যাকে চাই তাকে কন্যা সন্তান এবং পুত্র উভয়টাই দেই। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কাউকে কাউকে বন্দা বানাই। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? জীবনে সন্তান হয় না, ডাক্তারের কাছে গেলাম, অ্যালোপ্যাথিক গেলাম, হোমিও গেলাম, হারবালেও গেলাম, বিভিন্ন বাবার দরবারে গেলাম, আবার গোপনে গোপনে গিয়া মসজিদের ইমাম সাহেবও ধরলাম। আচ্ছা বলেন, বাবা সন্তান দেয়? ডাক্তারে সন্তান দেয়? হ্যাঁ, ইমাম সাহেব দেয়? সন্তান দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয়। তাহলে ইস্তেগফার বলেন, এটা একটা তদবির। ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়তে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা আল্লাহ করবেন। যার কাছে চাইলে সন্তান দান করে, যার কাছে চাইলে সন্তান দিবে। আমরা তার কাছে চাই না, সন্তান আমরা চাই কার কাছে? বাবার কাছে চাই। হ্যাঁ, ডাক্তার সাহেবের কাছে গিয়া হাজার হাজার টাকা নষ্ট করি, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে কোনো বান্দা যদি নামাজের পরে ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহ, খালি পুরুষরা পড়বে না, মহিলারা পড়বে? ওবরেই পড়বে। আস্তাগফিরুল্লাহ যদি পড়ে 5 ওয়াক্ত নামাজে পড়বে, এর মানে হইল দৈনিক কোনো ব্যক্তি যদি 100 বার ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম 5টা পুরস্কার দিবেন। আমার দিকে চান, কয়টা দিবেন? 1 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? 2 নাম্বার আল্লাহ রহমত নাজিল করবেন। 3 নাম্বার আল্লাহ বিপদগ্রস্ত হইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। ছেলেটা বিপদে আছে, বিদেশের বাড়িতে চাকরি হয় না, আপনি বাবা ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনার ছেলের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অনেক সময় বাবা মার অপরাধের কারণেও সন্তান শাস্তি ভোগ করে, অনেক সময় বাবা মার অপরাধের কারণে সন্তান বিপদে থাকে। আপনি সন্তান মুসিবতে আছে, আপনি পিতামা গোপনে গোপনে পড়েন না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করবে। মেয়েটাকে বিবাহ দিচ্ছেন শ্বশুর বাড়ির মধ্যে, শ্বশুর বাড়ির অত্যাচারে মেয়েটা পেরেশানের মধ্যে আছে, বড় মুসিবত আছে, আপনি মা বাবা হইয়া টেনশনে আছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের এই পেরেশানি দূর করে দিবেন। আপনি স্বামী, আপনার স্ত্রীটা কথা শুনে না, আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে চান, এই যে স্ত্রী যে কথা শুনে না, এটাও একটা পেরেশানিতে আছেন, আল্লাহ দূর করে দিবেন। মামলা মোকদ্দমা দিয়েছে, মানুষ মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দিছে, আপনি পেরেশানিতে আছেন, খালি অমুক নেতা অমুক খেতার কাছে দৌড়াইতে থাকেন। খেতাই কিংবা এই বিপদ থেকে উদ্ধার খেতাই করতে পারে, নেতাই করতে পারে। বিপদ থেকে উদ্ধার করবে তো একমাত্র আমার আল্লাহ। আল্লাহকে ডাকেন না, ডাইকা ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনি ডাকেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ পেরেশানির থেকে আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করবে। কিন্তু যার কাছে চাইলে উদ্ধার হবে আমরা তার কাছে চাই না, যার কাছে চাইলে উদ্ধার হবে না তার কাছে চাই। তাহলে ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, এর দ্বারা কি হবে? মুসিবত দূর হবে। 2 নাম্বার, সন্তান নাই। ইস্তেগফার কথা বলছিলাম, সন্তান নাই। সন্তান না থাকার কারণে দেখা গেল শ্বশুর বাড়ির থেকে টিটকারি, শ্বশুর বাড়ির কথা, দেবরের কথা, জালের কথা, ননদের কথা, পাড়া প্রতিবেশী টিটকারি। কখনো কখনো বলে তোকে বিয়ে করে আমার কপালটা শেষ, মেয়ে কানতে কানতে শেষ, শ্বশুর বাড়ি তো ইজ্জত নাই, তার কিছু নাই, বড় মুসিবতে আছে।
বিপদে আছে, আপনি ইস্তেগফার পড়তে থাকেন। আরে সন্তান তো দিবে আল্লাহ, সন্তান দিবে কে? সন্তান দিবে কে? আল্লাহ। মুসিবতে আছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য মাইর খেয়ে গেছেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে চান, দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে কয় নাম্বার হইল? 4 নাম্বার হইল সন্তান দেনওয়ালা কে? সন্তান দেনওয়ালা কে? সন্তান দিবেন আল্লাহ। 5 নাম্বার, ইস্তেগফার যদি কোনো মানুষ প্রতি নামাজের পরে 20 বার, দৈনিক 100 বারের কথা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজে 20 বার পড়েন, 5 ওয়াক্ত নামাজে 20 বার পড়লে 100 বার হয়ে যায়। 100 বার পড়লে আরেকটা পুরস্কার দিবেন, আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। তাহলে এটা হইল 1 নাম্বার সবক। আমি গত বছরে একটা সবক দিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে, বান্দা আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমার আর আপনার নেকের পাল্লা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই জন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে। আলহামদুলিল্লাহ পড়লে আরেকটা লাভ হইল, কোনো বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন বান্দা আলহামদুলিল্লাহ বলছে তো 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 1000 নেকি দান করবেন। চিন্তার বিষয় হইল, এত ছোট শব্দ আলহামদুলিল্লাহ বললে এত নেকি কেন দিবেন? আমাদের নবী, আল্লাহ আমাদের উপর কেমন দয়া করছেন চিন্তা করে দেখেন। যে দেখেন আমরা দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচি। এই 80 বছরে বাঁচার মধ্যে আমার একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। কি প্ল্যান প্রোগ্রাম থাকে? চাকরি বাকরি করব, হ্যাঁ, 2টা বাড়ি করলাম, বাড়ি কইরা চিন্তা করলাম এটাকে ভাড়া দিব, এটার মধ্যে আমি থাকবো, ভাড়ার টাকা দিয়ে আমার সংসার চলবে। মাদায়া বাজারের মধ্যে 6টা দোকান দিলাম, মনে মনে চিন্তা করি 3টা দোকান দিয়ে আমার সংসার চলবে, আর 3টা দোকানের ভাড়া বাদ দিয়া আমার ছেলে সন্তান চলবে। এমন কইরা এরকমভাবে তার জীবনটা চইলা যাবে, এটা চিন্তা ভাবনা করে। আমরা করি না এরকম? তাহলে 60-70 বছরের জিন্দিগির জন্য আমরা এরকম প্ল্যান প্রোগ্রাম করি, ছোট একটা জিন্দিগির জন্য অল্প সময় করি। আখেরাতের জিন্দিগির শুরু আছে, শেষ নাই। যদি জিজ্ঞেস করেন আখেরাতের হায়াত কতটুক, আমি বলবো আল্লাহর হায়াত যতটুক, আখেরাতের হায়াতও ততটুক। আল্লাহর হায়াতের শেষ আছে? তাহলে আখেরাতের হায়াতের কোনো শেষ নাই। তাহলে এই তো বড় আখেরাত দুনিয়ার জন্য, আখেরাতের দুনিয়ার জন্য এত ছোট সময়, 60 বছর 70 বছরের সময়, এই সময়ের মধ্যে এই আখেরাতের জিন্দিগি সাজানো আমাদের জন্য সম্ভব না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট ছোট আমল দিয়া গেছেন। এই ছোট ছোট আমলের দ্বারা বড় বড় নেক অর্জন কইরা আখিরাতের জিন্দেগি সাজানোর ব্যবস্থা কইরা আমাদের উপর দয়া ইহসান করছেন, আমাদের কতটা ভালোবাসছেন, ভালোবাসা এরকম দয়া ইহসান আমাদের উপর করছে। কিন্তু আমরা করি? আলহামদুলিল্লাহ পড়তে কয় মিনিট লাগে? পড়ি না। মসজিদে বসলে বাজারের দুনিয়ার যত গল্প আছে করি। আমি বিভিন্ন মাহফিলে গেলে এই কথা বলি যে দোকানের মধ্যে গীবত শেকায়াত করলাম, চায়ের দোকানে করলাম, কইরা গুনাহ কামাইলাম, এরপরে আডে বাজারে গুনাহ করলাম, এরপরে পরিবারের মধ্যে জামাই বউ ঝগড়া কইরা গুনাহ করলাম, গালাগালি কইরা পাড়া প্রতিবেশী সমস্ত গুনাহ করলাম। একটা জায়গা মুক্ত হইল যে জায়গার মধ্যে গেলে মানুষ গুনাহ করে না, নেক করে, সেইটা হলো মসজিদ। ওই চিন্তা করলাম সব জায়গার মধ্যে গুনাহ করলাম, মসজিদ আর বাকি থাকবো করলে গা মসজিদে করলাম। আর মনে মনে চিন্তা করি আল্লাহ আমগরে কেমনে জান্নাতে নিয়ে দেখে দিব, এর লেগে বইয়া বই আমরা খালি এই সমস্ত কাম করি। অথচ মসজিদের মধ্যে এই সমস্ত কথা বললে, দুনিয়াবি আলোচনা করলে ফেরেশতারা একবার দুইবার চুপ থাকার কথা বলে, শেষে ফেরেশতারা লানত করে যে তুই আল্লাহর দুশমন, চুপ হ, এই কথা বলে। এরপরেও আমরা এই ওয়াজ জানি, কারণ এখন আমাদের চাইতে আপনারা ওয়াজ বেশি জানেন। অনেক সময় বলেন হুজুর কি কইবেন, আমরা জানি কি ভাই, ওয়াজ করলাম, ওয়াজের মধ্যে এত সুন্দর মাহফিল হইল, আসলেন না, মসজিদের মধ্যে জুমার নামাজ আগে আসলেন না। তো হুজুর আপনারা যে ওয়াজ করবেন এটি আমরা আগের থেকেই জানি। তাহলে এর মানে বোঝা গেল ওয়াজ আমরা সবাই জানি, পালন করার মতো কেউ নাই। আমি আমার ঢাকার মসজিদে আমি যখন নামাজ জুমা পড়াই,
তো অনেক সময় কয় হুজুর এই কথা আমরা শুনছি, কয় কি কথা কইতাম, কয় হুজুর একটু আধুনিক ওয়াজ করেন। আমি কই কোরআন যেই কথা বলছে আমি তো বলতেছি আধুনিকই ওয়াজ করতেছি। কয় হুজুর এই কথা যে আপনি বলছেন এই কথা 10 বছর 15 বছর আগে আমরা শুনছি। তাহলে বোঝা গেল আমরা শুনতে শুনতে জানারও আমরা অনেক শুনে ফেলছি। এখন আলেমরা যেটা কয় সেটাই আমরা কি বলি জানি, কিন্তু সমস্যাটা হইল আমরা জানি মানি না, মানতে আমাদেরকে হবে। ওই যে আগেই বলছি আলেমকে মহব্বত করলে আলেমের কথা মানতে হবে, যত তিতা কথা বলুক না কেন ভাল লাগবে। কিন্তু যদি আলেমকে মহব্বত না করি, না মানি, তাহলে আলেমের কথা ভাল লাগবে না। আর যদি না মানতে পারি, আমি আপনাদেরকে 2টা সবক দিলাম, আলহামদুলিল্লাহ, ইস্তেগফার, হয়তো এটা পড়ার দ্বারা হয়তো গুনাহ মাফ হবে, জান্নাতি হইতে পারবো। আপনি এখন মানলে না হবে, যদি না মানেন তাইলে তো হবে না। যদি মানেন তাহলে জান্নাতের আগুন থেকে বাঁচতে পারবেন, আর যদি মানলে আমরা জান্নাতের আগুন থেকে বাঁচতে পারবো, না মানলে জাহান্নামের আগুন ছাড়া আমাদের উপায় থাকবে। এই জন্য আমরা মানি না। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা। বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিন নারু বিশশাহওয়াতি, কইতেছে জাহান্নামকে, আগুনকে এমনভাবে আবৃত করছে, লোভ লালসা দিয়ে আবৃত করছে। এই জন্য গান বাজনা যত শুনি ততই ভাল লাগে, আরো শুনতে মজা লাগে। জাহান্নামটাকে লোভের চাদর দিয়ে আবৃত করছে, লোভের চাদর দিয়ে আবৃত করছে, লোভের চাদর দিয়ে আবৃত, লোভের চাদর দিয়ে আবৃত করছে, লোভের চাদর দিয়ে আবৃত করছে। এই জন্য নামাজ ভালো লাগে না, এই জন্য আমাদের কাছে নামাজ ভালো লাগে না। বলতেছে হুফফাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আবৃত করে রাখা হয়েছে কষ্টদায়ক দিয়া। নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? এই যে রমজান মাসে তারাবি আছে, পড়তেছে, অনেকের দেখবেন আরে বাবা রে বাবা, বাহিরে গিয়া গড়ে চায়ের দোকানে ঘন্টা কি ঘন্টা আলাপ করে, কিছু হয় না। নামাজের মধ্যে দাঁড়াইলে কো হুজুর কোমরটা ব্যথা করতেছে, পাওটা ব্যথা করতেছে, কোমরে কইলে দাঁড়ায় থাকলে কো হুজুর এত লম্বা কেরাত পড়ছেন, শরীর কাঁপতেছে। বসলে বলেন কি হুজুর পায়ের মধ্যে ঝিমঝিমি ধরে গেছে। হ্যাঁ, সেজদার মধ্যে গেলেন কো হুজুর কপালটা ছিলা যাওয়ার অবস্থা হয়ে গেছে। কিন্তু আমরা দুনিয়ার যত কাজ করি ঘন্টা কি ঘন্টা করি, কিছু না। এই জন্য কি করা, বেশি বেশি ইস্তেগফার করা। কি শুরু করছে, বেশি বেশি কি পড়া, ইস্তেগফার পড়া। বাবা রসুলটা করছে, যত তওবা পড়লে আল্লাহ রব্বুল আলামিন সহজ কইরা দিবেন। ইস্তেগফার পরে আল্লাহর কাছে মাপ না চাইলে নাই। আপনি অপরাধ কইরা যদি গাউরামি করেন, অপরাধ করছি, আল্লাহ এটা কি সহজ, মানে সমাধানটা কি সহজে হইব না কঠিন হইব? গারামি যদি করেন, কথা কন নাকে, কথা কন না। শয়তান অপরাধ করছে, শয়তান অপরাধ করে আল্লাহর লগে গারামি করছে। হ্যাঁ, গারতারা কিরা কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। কয় আল্লাহ আমি আদম আলাইহিস সালামরে সাজদা করবো কিল্লিগা? কয় কিল্লিগা? কয় আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আনা খায়রুম মিনহু, কয় আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম না। খালাকতানি মিন নার, আল্লাহ তুমি তো আমারে আগুন দিয়া বানাইছো, ও খালাকতাহু মিন তিন, তুমি তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছে। এখন বলেন আগুনের নিচে মাটি থাকে না মাটির নিচে আগুন থাকে? কথা কয় না। মাটি নিচে আগুন উপরে থাকে। আগুনের উপরে যদি মাটি দেন আগুন জ্বলবো না নিভবো? তো শয়তান করছে, গারামি করছে। কিন্তু আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক সময় আমরা করি আদম আলাইহিস সালাম ভুল কইরা ফেলছে। না না, ভুল করে নাই, ভুল হয়ে গেছে। বলেন কি হয়েছে? ভুল হয়ে গেছে। তা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ আপনি ক্ষমা না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া যদি না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
আয় আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন, আয় আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আয় আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব, ক্ষতিকর হব। আল্লাহ যদি মাফ না করে, এই জন্য মাফ চাইছেন, রসুল মাফ চাইছেন, সাহাবায়ে কেরামরা মাফ চাইছেন। তাহলে আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, তো বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার। তাই আমি আপনাদের এত আলোচনার মধ্যে একটা কথা বলছি, আগুন থেকে বাঁচার স্থানের নাম মাদ্রাসা। 4টা কাজ করতে হবে, হয় আলেম হইতে হবে বা আলেমের ছাত্র হইতে হবে। আলেম হইতে পারলাম না, ছাত্র হইতে পারলাম না, হ্যাঁ কি হইতে হবে? হ্যাঁ, আলেমকে মহাব্বত করতে হবে। 4 নাম্বার, আলেমের কথাকে মানতে হবে। মানতে পারলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে, হ্যাঁ প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।